ঠিক আছে, একবার যদি পেয়ে যাই তাকে একদম। আমাদের বাড়ির পাশে একটা মানে 2 টাকার হ্যাকার ছিল, ঠিক আছে, নাম নিচ্ছি না, তাকে এমন পিটেছি, তার ফোন পর্যন্ত কাড়িয়ে রেখে তাকে মেরেছি, ঠিক আছে। এরকম কি কর, তার অবস্থা কি করছিলি কত? তার অবস্থা তো অন্যরকম ভাই, ঘরে ডেকে এসে পিটছি। डरो भोसड़ी वालों भगवान से, कुछ तो शर्म करो। भगवान से डरो भोसड़ी वालों, भगवान से डरो। গাইস কালকে জিমেলটা গাইস বলেছিলাম, কালকে জিমেলটাকে হ্যাক করে নিয়েছে, তো পরবর্তীতে সব ঠিক হয়ে গেছিলো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে গাইস, জিমেলটা তো ভাই সারিয়ে নিয়েছিলাম, কিন্তু গাইস আবার ভাই প্রবলেম হচ্ছে, জানি না ভাই কে করছে কি করছে, ভাই জিমেল কি করে হ্যাক করছে বুঝতে পারছেন, ঠিক আছে। ওখানে আমার ইউটিউব চ্যানেলটা নেই, কিন্তু ওই জিমেলে গাইস আমার আইডি ছিল, ঠিক আছে, 6 বছর পুরানো আইডি ছিল ফ্রি ফায়ারে, তো অনেকটা ফুটানো ছিল, তো জানি না গাইস কে কী করেছে। তো গাইস সেটা থেকে ভাই সকাল থেকে তো মাথা খারাপ, তাই সকাল থেকে ভিডিও বানাইনি, কিছু করিনি, তো জানি না গাইস কী করছে। গাইস যাকে গাইস বদনাম করেছিলাম গাইস, সে আমার সামনেই বুঝেছিল, ঠিক আছে, সামনেই বুঝলো, তারপর ভাই জিমেলটা মানে পাসওয়ার্ডকে চেঞ্জ করে দিয়েছে। আমি একবার চেঞ্জ করছি, সে একবার চেঞ্জ করছি, যার ফলে গাইস একবার এসে পুরো আমার যে নাম্বারটা অ্যাড রাখিয়েছিল সেই নাম্বারটা উড়িয়ে দিয়েছে, পুরো করে দিয়েছে। গাইস কী করছে বুঝতে পারছি না। গাইস আর একটা জিমেল ছিল গাইস, মনে হয় মানে আরেকটা জিমেল ছিল, মানে আইডি আছে, সেটাকে এখন সিকিউর করছে, দেখো শুধু সিকিউর করছে ভাই, বলা যায় না ভাই কার সঙ্গে এখন কী চলবে। গাইস ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় না অ্যান্ড্রয়েড ফোন কেউ হ্যাক করে রেখেছে, অ্যাপেল তো কেউ হ্যাক করতে পারবে না। তা গাইস এর ফোনে গাইস জিমেল আইডিটা ছিল, গাইস এর ফোনে নাকি গাইস বলছে অবাস্তব কল ঢুকছে রাতে, ঠিক আছে, নাম্বারটা আমার কোনো রাত 12টার সময় কি হয়েছে কোনো নাম্বার আইছি না, আপনার ফোনে রিংটোন বাজে, আমার দাদা করে করতে ফোন কি করে আমি দেখি কলের কোনো অপশন আইছি না, শুধু রিংটোন বেজে যাবে, কি করবো ফোন, মনে হচ্ছে এদের গাইস ফোনকে হ্যাক করে রেখেছে। গাইস এ আর যাকে গাইস কালকে বলে মানে ধরেছিলাম, এদের মনে হচ্ছে ফোন আপনি আপ ঢুকছে, আপনি আপ মানে রেসপন্স করছে আর কি ফোন। এদের ফোনে জিমেলটা ছিল, যার ফলে গাইস হয়তো জিমেলটা কেউ নিয়েছে বা পাসওয়ার্ড চেঞ্জ করেছে, কী হয়েছে ভাই বুঝতে পারছি না। অ্যান্ড্রয়েড ফোন তো কখন যায় না কখনো হ্যাক করে নিতে পারে, বা কি এখন বলবো, যদি ভাই ধরা যদি একবার পড়ে, হ্যাকার যদি একবার ধরা পড়ে, মাইরি ভাই অবস্থা একটা আমার মাটিতে পড়বে না, অবস্থা খারাপ করে দেবো। যদি হ্যাকার যদি ভিডিও দেখে থাকো ভাই সাবধান থাকতে বলছি, ঠিক আছে, আমরা ভাই সেই লেভেলে আছি। যদি কেউ জানা পরিচিতের মধ্যে কেউ হ্যাক করিস তো ভাই ভদ্রভাবে ভাই বলে দে, দরকার হলে কিছু দিয়ে দেবো, ঠিক আছে, ইনাম দিয়ে দেবো যে ভাই তুই জিমেল হ্যাক করছিস, ফোন হ্যাক করছিস, ভালো, ঠিক আছে, ভালো বলবো। আর যদি ভাই সোজা আঙুলে ঘি না পাই তো গাইস আঙুল তো দেখাইতেই হবে, ঠিক আছে, খুঁজিয়া যদি ধরতে হয় ভাই অবস্থা চট, আমাকে যদি খুঁজিয়া যদি ধরতে হয় অবস্থা চট। ভালো কথা ভাই, যে লিচু কতটাকে দিয়ে দে, কিছু পয়সা দিয়ে দেবো, আর কিছু ম্যাটার নেই, ওই ঝামেলা ক্লোজ করে দেবো। সেই তারপরে ভাই কিছু কোনো খারাপও বলবে না, তোর ভিডিও বানাবো না ভাই তুই হ্যাক করেছে হ্যান্ড করেছে, কিছু করবো না গাইস, অফলাইনে হবে সব কিছু। যদি কেউ দেখে থাকিস ভাই ভালোভাবে যদি সুধরে যা, ঠিক আছে, নাহলে ভাই আইডিটাকে সিকিউর করার জন্য এই ফোন থেকে সে ফোন থেকে ইমেল ছড়িয়ে বেঠিয়ে গাই হ্যাকার গাইস মাথায় নাকে দম করে রেখেছে লাউরা, যেখানে যাবো মানে আইডিয়াগুলো হ্যাক হয়ে যাচ্ছে লাউরা। মিনিমাম গাইস মানে আমি ফ্রি ফায়ারটা লাউরা মানে আজ অব্দি ফ্রি ফায়ার 4বার থেকে 5বার হ্যাক হয়েছে, ঠিক আছে, প্রথম থেকে যদি হিসাব করি যতবার হ্যাক হয়েছে ততবার আমি আইডি কিনেছি। মানে আগে তো ফেসবুকে জামানা ছিল, ফেসবুক থেকে আইডি হ্যাক হতো, এখন মানে গাইনা মানে জিমেলে বাইন করার অপশন নিয়ে এসে জিমেলটাই হ্যাক হয়ে যাচ্ছে। মানে জিমেলে আইডি করার পর জিমেলটাও হ্যাক হয়ে যাবে, মানে হ্যাকারে কতটা নিচে নামে ভাবো তাহলে। সত্যি গাইস এর ভাই অ্যাকশন আমরা নেবো, ঠিক আছে, তা বলছি পরে, আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে ভাই, ঘর থেকে টেনে নিয়ে এসে মারবো, সোজা কথা বলছি, যদি জানতে পারি, আর না হলে গাইস আমরা পুলিশ অ্যাকশন নেবো, ঠিক আছে, কারণ জিমেল ভাই অনেক বড় অপরাধ জিমেল হ্যাক করা। যদি ভাই না পাই কিন্তু আমরা ভাই পুলিশ স্টেশনে যাবো, যা করে অ্যাফেয়ার করবো, ঠিক আছে, যদি জিমেল মানে পুলিশ মানে করবো স্ট্রিক্টলি আমরা অ্যাকশন নেব, যদি গাইস যদি না পাই। ভালো কথাই বলছি, ভদ্রভাবে যে হ্যাক করেছিস ভালোভাবে বলছি গাইস, আমরা বেকার কোনো করতে চাইছি না, মানে কি বলবো, বেকার আমরা মারামারি করতে কোনো ঝড়া হতে চাইছি না, অফলাইনে সব কিছু করবো, তোর ভিডিও দেখাবো না, ফেসও দেখাবো না কে হ্যাক করেছিস, ভালোই ভাই মেনে জানি হ্যাক করেছি, ঠিক আছে, নাহলে ভাই খুব কপালে খারাপ আছে। আরে ভাই তোরা হ্যাক করে কি পাস বলতে ভাই, ভালো মতো রোজগার করে খা না ভাই, 2 টাকা আমার 2 টাকা খা না, বেকার কেন ভাই লোকের ভাই মানে চুরি করিস তোরা। डरो भोसड़ी वालों भगवान से, कुछ तो शर्म करो। आज नहीं कमाओगे तो कल क्या करोगे, आज कितना दिन चोरी का पैसा खाओगे, कितना दिन हराम का खाओगे भोसड़ी वालों। क्या यार हैकर भाई मेरे साथ आज भाई 4 बार हैक हो चला कि हैक हो चला पेता भाई 4 लोग के भाई पा भेंगे भाई शुए फेरे रखता हूँ।
হ্যাঁ আর একটা কথা বলছি, ঠিক আছে, ফোনের গাইস একটা ছিল যে ওপো A14 না A55 55 এ প্রথম জিমেল লগ ইন করেছে, এখন লগ ইন আছে স্যামসাং কি রে A14, স্যামসাং A14 5G, ঠিক আছে, এই দুটো ফোনে জিমেলে লগ ইন আছে ভাই, ভদ্রভাবে বলছিস, ঠিক আছে। আমাদের বাড়ির পাশে একটা মানে 2 টাকার হ্যাকার ছিল, ঠিক আছে, নাম নিচ্ছি না, সে গাইস লোকের আইডি হ্যাক করে, ঠিক আছে, তার অবস্থা এমন করেছে না, রাস্তায় কুকুরে মুখ দেখাতে পারছে না, ঠিক আছে, সে জানে যে তার অবস্থা কি করেছে, আমরা তাকে এমন পিটেছি, তার ফোন পর্যন্ত কাড়িয়ে রেখে তাকে মেরেছি, ঠিক আছে। এর অবস্থাতে তোমাদের না হয়, যে করেছে যেন তার না হয়, ঠিক আছে, আগে থেকে বলে দিচ্ছি ভাই। কি গো তার অবস্থা কি করছিলি কত? তার অবস্থা তো অন্যরকম ভাই, ঘরে ডেকে এসে পিটছি, তার মা ছিল বলে মাছিছে। সেরকম অবস্থা এরও হতে পারে। ফোন তুই 1000 টাকার আইডি হ্যাক করতো তো 10,000 টাকা ভাই আমরা নিয়ে এলো, ঠিক আছে, আমরা ভাই সেই রকম লোক আছি, ভালোভাবে বলছি গাইস, ভালো কথা বলছি, ঠিক আছে, ভালোই করে দে ভাই, আমাদের গায়ে হালকা লেন না, ঠিক আছে, আমরা গাইস লাইসেন্স করে দেখবি এই যে এটা ভাই কাজের সময় বের করি আমরা, ঠিক আছে, এটা ভাই সুটকেসের মধ্যে ঢুকে রেখেছিলাম, ধুল জমে গেছে, ঠিক আছে, এর একটা বুলেট যদি ঢুকাই, ঠিক আছে, যদি কেউ অনিল হয়তো নকল ভাবছে, পড়লে তারপর বুঝতে পারবে, ঠিক আছে, একবার যদি পেয়ে যাই তাকে একদম ভালো কথা বলছি, কে হ্যাক করেছিস চুপচাপ মানে নাম বলে দে বা আমার ঠিকানা দিয়ে দেবো, ফোন নাম্বার আমাকে কমেন্ট করবি বা ইমেল আইডিতে ডিএম করবি, পেয়ে যাবো। নাহলে ভাই আমি জানি ভাই বাড়ির পাশে হ্যাক করেছি, নাহলে বেকার ইমেল হ্যাক হতো সহজ না, ঠিক আছে, ভদ্রভাবে বলছি। গাইস কি হচ্ছে ভাই বুঝতে পারছেন, তার ফোনে গাইস আবার হ্যাঁ আপনি সব ব্যাগ হচ্ছে হচ্ছে গাইস, হ্যাকার ভালো কথা বলছি, ঠিক আছে, টাইম আছে সুধরে যা, ঠিক আছে গাইস, 1 দিন 2 দিন টাইম দিচ্ছি, তারপরে আমরা ভাই পুলিশ স্টেশন যাবো, ঠিক আছে ভাই, এমন র্যাপটা মারবো না ভাই, সারা জীবন মনে রাখবে, ঠিক আছে, ভালো কথা বলে দিচ্ছি ভাই, সুধরে যা, ঠিক আছে, এইভাবে ভাই চুরি ভাই বেশি দিন টিকে না, ঠিক আছে, যে চুরি করে সে ঠিক শাস্তি পায়, ঠিক আছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যা দেখে তারাই বুঝতে পারে, কি গো অন্যায় বেশি দিন টিকে থাকতে পারেন, সত্যের ঠিক জয় হয়, ভালো কথা বলছি, ঠিক আছে, আমার ভালোর সাথে ভালো, খেলার সাথে খেলা। তো এই ব্লগটা গাইস কি বলবো, আজকে তো ইনফরমেশন ব্লগ হয়ে গেলে একটু কি করবো, তেমন কিছু দেখালাম না, ব্লগটা বেশি বড়ও করছি না। তো দেখা যায় আমরা চোরটাকে তাড়াতাড়ি বের করে আপনাদের ফেস দেখাবো, যদি সে ভালোই চলে আসে তাহলে হয়তো দেখাবো না ফেসটা, কারণ সে যদি তারা নিজের ভুলটা স্বীকার করে নেয়, নাহলে ভাই তাকে অবস্থা নসিব খারাপ আছে, কপাল দুঃখ আছে, কার আইডি হ্যাক করেছে বুঝতে পারেনি। ঠিক আছে, এইটুকু ছিল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে কালকের ব্লগে, তোদের জন্য থাকবেন, বাই বাই।